বাংলা ভূতের গল্প পশ্চিম দিকের মাঠ। আমি একদিন আমার মা বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেই গ্রামটার নাম ছিল বন্দিপুর গ্রাম। এটা অনেক বছর আগেকারের গল্প। সেই বন্দিপুর গ্রামটি খুব নিঝুম। সেই গ্রামেই হলো আমার মা বাড়ি। সেই গ্রামের পশ্চিম দিকের মাঠে কেউ যেত না, কারণ সেই গ্রামে অনেকেই বলে থাকে সেই মাঠে ভূতের বসবাস। কিন্তু আমি এই ঘটনাটা একটুও জানতাম না। একদিন আমি আমার মা বাড়ির ওখানকার বন্ধুদের সঙ্গে খেলছিলাম। আমরা একটা ছোট গাছের ডাল ভেঙে আর একটা ছোট বল দিয়ে ক্রিকেট খেলছিলাম। সেই ছোট বলটা পশ্চিম দিকের মাঠে চলে গেল। এবার কেউ যাচ্ছিল না, মানে কোনো বন্ধুই যাচ্ছিল না। এবার যাচ্ছে না কেন আমি তো ওসব জানি না। এবার আমি আমার একটা বন্ধুকে, ওর নাম রবি, ওকে জিজ্ঞাসা করলাম, কিরে রবি, তুই ওই মাঠে যা, গিয়ে বলটা নিয়ে আয়। এবার আমি তো জানি না, তাই আমি ওকে বললাম। এবার ও বললো, না আমি যাবো না, তুই যা। ঠিক আছে, তাই আমি গেলাম, কিন্তু ওরা কিছুতেই যাচ্ছিল না। তাই শেষে আমাকেই যেতে হলো, কারণ ওরা তো জানে ওখানে ভূতের বসবাস, ওরা তো ওই গ্রামেরই মানুষ, ওরা তো জানবেই। তাই আমাকে বাধ্য হয়ে যেতে হলো। সেই বন্দিপুর গ্রামে শেষেই আমাকে ওই পশ্চিম দিকের মাঠেই যেতে হলো। কিছুই করার ছিল না। আমার বন্ধুরা আমাকে কিছুই বলেনি, আমার মা বাড়ির লোকেরাও আমাকে কিছু বলেনি এই ব্যাপারে। তাই আমি যেই মাঠের কাছাকাছি পৌঁছাতে যাব, সেই একটা দমকা ঠান্ডা হাওয়া একদম আমার গায়ে লাগলো। সেই আমার গায়ে যেই লাগলো, ওটা আমার গায়ের বুকটা যেমন কেঁপে উঠলো, দুকবুক করে উঠলো। কিন্তু বল আনার দায়িত্ব আমার, তাই আমাকেই আনতে হবে। তাই এগোলাম মাঠের দিকে। আরও পুরো খোলা মাঠ, চারিদিক নিস্তব্ধতা যেন উঁকি মারছে। তারপর আমি মাঠের দিকে লক্ষ্য করে দেখলাম যে আমাদের তো ছিল অনেক ছোট একটা বল, এখানে আর ফুটবল আকৃতির বলটা এলো কোত্থেকে? এটা অনেক আজব ব্যাপার, কারণ এখানে তো নিস্তব্ধতা, এখানে অন্য কারোর বল তো আসতেই পারে না কোনোভাবে। তাই বাধ্য হয়ে আমি ওটা নিতে গেলাম। একটু মনে মনে খুশি হচ্ছিল যে আমাদের একটা ছোট বল দিয়ে খেলছিলাম, সেটা একটা ফুটবল আকৃতির বল হয়ে গেল, মনে একটু খুশি হচ্ছিল। কিন্তু যেই না আমরা বলটা আমি নিতে গেলাম বলটা, সেই একটা বুক ওড়ানো একটা ঘটনা ঘটলো। বলটা ধরতে গেলাম, তখনই বলটা একটু দূরে সরে গেল। আমি তখন ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম যে এটা আবার কি হলো, এখানে তো কোনো হাওয়াও চলছে না যে বলটা এগোবে। তাহলে কোথা থেকে বলটা এগোলো? আবার আমি এগিয়ে গেলাম। আমিও যখন এগোচ্ছি, বলটাও তখন এগোচ্ছে। এটা দেখে আমার অনেক ভয় লাগলো। এবারে এই ঘটনা দেখে যেই না আমি পিছন ঘুরে পালাতে যাব, সেই তখনই আমি একটা দেখলাম কালো ছায়া যেন একটা সরে গেল। ঠিক আছে, সরে যাওয়ার পর আমার প্রচুর ভয় লাগছিল। তাই আমি ভয় না পেয়ে পালাতে যেই যাব, তখন আবার আমরা যেই পালাতে যাব, তখন একটা গাছের ডাল মরমর করে ভেঙে আমার রাস্তার মাঠের মাঝখানে পড়ে গেল, যাতে আমি না বেরোতে পারি। এবার চারিদিকে ঝড় উঠলো, পাতাগুলো আমার বারবার চোখে থাপ্পড় মারছিল, আকাশে কালো মেঘ ছেয়ে গেল। তখন ছিল দুপুরবেলা। আরে একই কাণ্ড, আমি মনে মনে ভাবছিলাম, খুব ভয় লাগছিল আমার। তারপর আমার মনে পড়লো, আমি তো ব্রাহ্মণ, আমার গায়ে পৈতে আছে। তো চোখ বন্ধ করে আমি জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলাম যে আমার পায়ের সামনে আমার সেই ছোট বলটা পড়ে আছে, আর সেই গাছটা যেমন করে দাঁড়িয়েছিল তেমন করেই দাঁড়িয়ে আছে। আকাশে সূর্য যেন সূর্যের রোদ যেন একদম ফেটে পড়ছে, মেঘছে। তাই আমি সেই বলটা নিয়ে জোরে ছুটে আমাদের বন্ধুর কাছে যেই গেলাম, আমার বন্ধুর কাছে, তখনই আমি বেঘরে মাথা ঘুরে পড়ে গেলাম। আমি যেই পড়লাম, তারা আমাকে ধরে ধরে বাড়িতে নিয়ে গেল। সেই আমার কি ধুম জ্বর, গা পুড়ে যায় জ্বরে যাচ্ছে। তাই আমি ডাক্তার ওঝা দেখানো হলো আমাকে। তাই তারপর আমি ঠিক হলাম। ওই মাঠে আর কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ ওই মাঠে এখন একটা বড় শিব মন্দির গড়ে উঠেছে, একটা বিল্ডিং, একটা বড় বাড়ি ইত্যাদি সব গড়ে উঠেছে, এবং একটা শিব মন্দির ভালো প্রতিষ্ঠা হয়েছে, দেখতেও খুব সুন্দর। আগে যে ওখানে ভূত বলে কিছু জিনিস থাকতো, এখন তা বিন্দুমাত্র মনে হয় না কারোর।